আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে অনুসরণী 8.2 থেকে 2 নাম্বার এবং 3 নাম্বার সমস্যা দুটি সমাধান করব। সমস্যা দুটির সমাধান একই রকম। এই দুটি সমস্যার সমাধান করার জন্য একটি ত্রিকোণমিতিক অভেদ লাগবে। এই যে এখানে তোমরা 3টি ত্রিকোণমিতিক অভেদ দেখতে পাচ্ছ। এর মধ্যে প্রথম যে অভেদটি আছে এই অভেদটি লাগবে। তারপর এখানে একটি চতুর্ভাগ তোমরা দেখতে পাচ্ছ, এই চতুর্ভাগটি লাগবে। এই চতুর্ভাগটি তোমাদের উচ্চতর গণিত বইয়ের 169 পৃষ্ঠায় দেওয়া আছে। কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে থাকবে তা সেখানে লেখা আছে। তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি। প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হবে। এই যেখানে লেখা আছে যে সকল অনুপাত ধনাত্মক। এরপর দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, আর বাকি যে 4টি আছে সেগুলো হবে ঋণাত্মক। এরপর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হলো ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক হলো ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। ত্রিকোণমিতিক অভেদ এবং এই চতুর্ভাগ ব্যবহার করে কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হয় তা আমি এখন তোমাদের সমাধান করে দেখাবো। প্রথমেই 2 নম্বর সমস্যাটি সমাধান করব। 2 নম্বরে কি আছে? cos θ সমান -4/5 এবং এখানে একটি শর্ত দেওয়া আছে, থিতা এর মান পাই অপেক্ষা বড় 3π/2 অপেক্ষা ছোট হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। এখানে মান দেওয়া আছে cos θ বের করতে হবে tan θ এবং sin θ। sin θ এবং cos θ এর একটি অভেদ আছে। এই যে এখানে কি আছে, sin স্কয়ার θ যোগ cos স্কয়ার θ সমান কত? 1। এই জন্য আমরা এই অভেদটি ব্যবহার করব। প্রথমে যে মানটি দেয়া আছে সেটি লিখে নিতে হবে। এই যে এখানে যে শর্ত দেয়া আছে এই শর্তটি যখন লাগবে তখন আমি তোমাদের বোঝাবো। প্রথমে এই মানটি লিখে নিই। দেওয়া আছে cos θ সমান -4/5। অভেদের মধ্যে cos θ কিভাবে আছে? এই যেখানে কি আছে cos স্কয়ার, এই জন্য উভয় পাশে বর্গ করতে হবে। আমরা যদি cos স্কয়ার বানাতে চাই তাহলে উভয় পাশে বর্গ করতে হবে। আমরা উভয় পাশে বর্গ করি। cos স্কয়ার θ সমান -4/5। এই যে এই মানটাকে এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবা, যেহেতু সামনে মাইনাস আছে। এই যে এখানে যে পাওয়ার 2 আছে এই 2 দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে মাইনাস 2 বার আছে আর এই মানটা 2 বার আছে। 2টা মাইনাস ইন্টু করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ আমরা যখন বর্গের কাজ করব তখন এই মাইনাসটা থাকবে না। বাম পাশে আমরা যেভাবে আছে সেভাবে লিখি। cos স্কয়ার θ সমান 16/25। 4 এর বর্গ হলো 16 আর 5 এর বর্গ হলো 25। এখন আমরা এই অভেদটি ব্যবহার করব। এখানে আছে কি cos স্কয়ার, এই যে এখানে cos স্কয়ার আছে। এই cos স্কয়ারটাকে যদি আমরা বাম পাশে রেখে দেই, এই যে এখানে সমান সমান আছে, এই দুইটা বাম পাশে আছে, এটাকে যদি আমরা বাম পাশে রেখে দেই আর এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এর সামনে মনে মনে প্লাস চিহ্ন আছে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 - sin স্কয়ার হবে cos স্কয়ারের পরিবর্তে। এই cos স্কয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে 1 - sin স্কয়ার। 1 - sin স্কয়ার θ সমান সমান 16/25। আমাদের বের করতে হবে sin θ এর মান। এই যে এখানে লেখা আছে sin θ। পরবর্তীতে আমরা tan θ বের করব। sin স্কয়ার θ এর আগে মাইনাস চিহ্ন আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই আর এই মানটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা 1 এর সাথে যোগ বিয়োগ করতে পারবো। 1 - 16/25 সমান সমান sin স্কয়ার θ। এই যে এর আগে মাইনাস আছে, ডান পাশে গিয়ে প্লাস হবে, আর এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, বাম পাশে এসে মাইনাস হবে। এখন এটা থেকে এটা বাদ দিতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ লসাগু নিয়ে বিয়োগ করতে হবে। লসাগু হবে 25। এর নিচে যেহেতু কিছুই নেই, 1 এর সাথে 25 ইন্টু করতে হবে। 1 এর সাথে 25 ইন্টু করলে 25ই হবে। এরপর মাইনাস চিহ্ন দিয়ে এই যেখানে নিচে কি আছে 25 আছে, এই 25 দ্বারা লসাগু 25কে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে 1 পাওয়া যাবে। 1 এর সাথে 16 ইন্টু করতে হবে, 16 হবে সমান সমান sin স্কয়ার θ। এখন আমরা যদি 25 থেকে 16 বাদ দিই তাহলে কত পাওয়া যাবে?
9 পাওয়া যাবে, নিচে যা আছে তাই লিখতে হবে, সমান সমান সাইন স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, সাইন স্কোয়ার থিটা, আর বাম পাশে যে মানটি আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, 9/25। এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা সম্পূর্ণ অংশ পক্ষান্তর করেছি। এটার আগেও প্লাস আছে মনে মনে, এটার আগেও মনে মনে প্লাস চিহ্ন আছে, যার কারণে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমাদের বের করতে হবে সাইন থিটা, কিন্তু এখানে সাইনের উপর স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে পক্ষান্তর করতে হবে। তাহলে সাইন থিটা সমান কি হবে? স্কোয়ার রুট 9/25। আমরা যখন এই স্কোয়ারটাকে পক্ষান্তর করব তখন ডান পাশে গিয়ে রুট হবে এবং তার সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এই জন্য আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়েছি। 9/25 এর বর্গমূল কত হবে? 9 এর বর্গমূল হলো 3 আর 25 এর বর্গমূল হলো 5। এখন আমরা সাইনের কোন মানটা নিব? প্লাসের মানটা নিব নাকি মাইনাসের মানটা নিব? এর জন্য এখানে শর্ত দেওয়া আছে। শর্তে কি উল্লেখ করা আছে? থিটার মান পাই অপেক্ষা বড়, 3π/2 অপেক্ষা ছোট। পাই কি? পাই হলো রেডিয়ান কোণ, যার মান হলো 180 ডিগ্রি। এই যে এখানে যে পাই আছে, এই পাই দ্বারা 180 ডিগ্রিকে বোঝানো হয়। আর এই যে পাশে কি আছে? 3π/2। 3-এর সাথে যদি আমরা 180 গুণন করি 560 হবে, 560কে 2 দিয়ে ভাগ করলে 270 হবে। অর্থাৎ এখানে থিটার মান 180 ডিগ্রি অপেক্ষা বড়, 270 ডিগ্রি অপেক্ষা ছোট। এখন কোন চতুর্ভাগ 180 ডিগ্রি অপেক্ষা বড়, 270 ডিগ্রি অপেক্ষা ছোট? এই যে চতুর্ভাগটি তোমরা লক্ষ্য করো, এখান থেকে যদি এই পর্যন্ত আমরা হিসাব করি এখানে 90 ডিগ্রি আছে, আবার এখান থেকে যদি আবার এইটুকু হিসাব করি এখানেও 90 ডিগ্রি আছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির সাথে যদি আমরা আরো 90 ডিগ্রি যোগ করি তাহলে 270 ডিগ্রি হবে। অর্থাৎ এই শর্ত দ্বারা এই যে এই চতুর্ভাগকে বোঝানো হয়েছে। আমরা সাইন থিটার মান বের করব। তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা নেই। তৃতীয় চতুর্ভাগে আছে ট্যান এবং কট। ট্যান এবং কট ধনাত্মক, আর বাকি যারা আছে তারা ঋণাত্মক। যেহেতু এই চতুর্ভাগে সাইন নেই, তাহলে সাইনের মাইনাস মানটা নিতে হবে এবং কি জন্য নিবা সেই কথাগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে যেহেতু জায়গা নেই, আমি এখানে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এই যে শর্তটা লিখবা, থিটা এর মান পাই অপেক্ষা বড়, 3π/2 অপেক্ষা ছোট, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক। এই যেখানে কি আছে? ট্যান থিটা এবং কট থিটা। এটা হলো তৃতীয় চতুর্ভাগ। আর আমরা বের করতেছি সাইন থিটা। সাইন থিটা এই চতুর্ভাগে নেই, যার কারণে সাইন থিটা হবে ঋণাত্মক। সুতরাং সাইন থিটা সমান -3/5। এটা আনসার। এই যে এটার আনসার আমরা বের করলাম। এরপর এখানে কি আছে? ট্যান থিটা। আমরা যদি ট্যান থিটাকে সূত্র দিয়ে ভেঙে লিখি, ট্যান থিটার একটা সূত্র আছে। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা হলো সাইন থিটা ডিভাইডেড কস থিটা। সাইন থিটার মান আমরা কত বের করলাম? -3/5। এরপর কস থিটা আছে, কস থিটার মান দেয়াই আছে -4/5। এখন ভাগ উল্টিয়ে দিতে হবে। তার আগে আমরা চিহ্নের কাজ করি। এই যে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা চিহ্ন দিব না। 3/5 ইন্টু 5/4। এই যে 5টা উপরে চলে যাবে, ভাগ উল্টিয়ে দেওয়ার সময় 5 কেটে যাবে, এখান থেকে পাওয়া যাবে 3/4। এটা আনসার। এই যে ট্যান থিটা যে আছে তার আনসার হলো 3/4। একইভাবে আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করব। 3 নম্বরে সাইনের সমান 2/5 দেওয়া আছে। এই মানটি আমরা প্রথমে লিখে নেই। দেওয়া আছে সাইনের সমান 2/√5। যেহেতু আমরা অভেদ ব্যবহার করব, এই যে এই অভেদের মধ্যে সাইন আছে, অভেদের মধ্যে সাইন স্কোয়ার হয়ে আছে, এজন্য এটাকে বর্গ করতে হবে। আমরা বর্গ করি, সাইন স্কোয়ারে সমান 2/√5 হলো স্কোয়ার। এইভাবে লিখে দিবা বর্গ করে। 2/√5কে যদি আমরা বর্গ করি
তাহলে উপরে পাওয়া যাবে 4 আর নিচে পাওয়া যাবে 5। নিচে যেহেতু রুট আছে স্কোয়ার দিয়ে রুট কেটে যাবে, উপরে রুট নেই, এই জন্য 2 এর বর্গ 4 হবে, বা সাইন স্কোয়ারের সমান 4/5। এখন আমরা অফেরটি ব্যবহার করব। এখানে আছে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ারকে বাম পাশে রেখে দিতে হবে, এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। কস স্কোয়ার যদি ডান পাশে যায় তাহলে 1 মাইনাস কস স্কোয়ার হবে, অর্থাৎ সাইন স্কোয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম সমান সমান 4/5। কস স্কোয়ারের আগে যেহেতু মাইনাস আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই আমাদের হিসাবের সুবিধার জন্য, আর এই মানটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। 4/5 সমান কস স্কোয়ার এ। পরবর্তীতে এটাকে আমরা সামনে নিয়ে আসবো। এই 1 থেকে আমরা এটাকে বাদ দিই, এটা যেহেতু ভগ্নাংশ লসাগু নিয়ে বাদ দিতে হবে, লসাগু হবে 5। 5 এর সাথে 1 ইন্টু হবে 5 হবে, মাইনাস এই 5 দ্বারা এই 5 কে ভাগ করলে 1 পাওয়া যাবে, 1 এর সাথে 4 ইন্টু করলে 4 হবে, সমান সমান কস স্কোয়ার এ। 5 থেকে 4 বাদ দিলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। 1/5 সমান কস স্কোয়ার এ। এরপরে আমরা কস স্কোয়ারকে সামনে নিয়ে আসবো, বা কস স্কোয়ার এর সমান 1/5, বা কস এ সমান এই যেখানে যে স্কোয়ার আছে এটাকে পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করার সময় সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে এবং এটা স্কোয়ার রুট হবে। এরপর লিখতে হবে 1/5। 1 এর বর্গমূল কত? 1, আর 5 এর বর্গমূল নেই, √5 লিখতে হবে। আমরা কস এর মান কি পেলাম? প্লাস মাইনাস 1/5। এখন আমরা প্লাস মানটা নিব নাকি মাইনাস মানটা নিব? এর জন্য এই যে শর্তটি তোমাদের দেখতে হবে এবং চতুর্ভাগের সাথে মিল করতে হবে। যেহেতু পাই হলো 180 ডিগ্রি, 180কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে। আর এখানে কি আছে? পাই আছে, অর্থাৎ এই এর মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি কোনটা? কোন বিন্দু? এই যে এই বিন্দুটা হলো 90 ডিগ্রি, যেখান থেকে এই পর্যন্ত এটুকু হলো 90 ডিগ্রি। এখানে লেখা আছে যে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট। এই পর্যন্ত আসলে 180 ডিগ্রি হবে, তাহলে এটা হলো 90 ডিগ্রি আর এটা হলো 180 ডিগ্রি। এখানে যে শর্তটি দেওয়া আছে এই শর্ত দ্বারা এই চতুর্ভাগকে বোঝানো হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক ধনাত্মক, আর বাকি যারা আছে তারা হলো ঋণাত্মক। এটা কি? এটা হলো কস। এই কসটা এই চতুর্ভাগে নেই, যার কারণে এই কসের ঋণাত্মক মান নিতে হবে। মানটি লেখার আগে শর্তটি এখানে তোমাকে লিখতে হবে। যেহেতু π/2 <π দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে কসটা হলো ঋণাত্মক, কস এ ঋণাত্মক, সেই জন্য আমাদের ঋণাত্মক মান নিতে হবে। সুতরাং কসের সমান হবে -1/√5। এই যেখানে লেখা আছে কস এর মান নির্ণয় করো। এরপরে এখানে কি লেখা আছে? tan এর মান কত? অভেদ এবং চতুর্ভাগ ব্যবহার করে আমরা কস এর মান বের করলাম, আর tan এর মান বের করার সময় আমাদের অভেদ ব্যবহার করতে হবে না। tan এর যে সূত্র আছে সেই সূত্রটি দ্বারাই আমরা tan এর মান বের করতে পারবো। এখন tan এর সমান sin a ডিভাইডেড cos a। sin এর মান কত? sin এর মান হলো 2/√5। আমরা 2/√5 এটা উপরে লিখলাম, আর cos এর মান আমরা কত বের করলাম? -1/√5। এখন আমরা ভাগ উল্টিয়ে দিব। এই যে এর সামনে মাইনাস চিহ্ন আছে আর এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে। উপরে আছে 2/√5, আর এই যেখানে যে ভাগ আছে এই ভাগের কারণে আমরা ইনটু দিলাম, আর এই 5টাকে উপরে লিখতে হবে √5, নিচে লিখতে হবে 1। এই যেখানে যে 1 আছে এই 1টা এখানে লিখতে হবে। এটা আর এটা কেটে যাবে, -2কে 1 দিয়ে ভাগ করলে -2 হবে। এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যা দুটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।